শাহবাগে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সেখানকার খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, এখনকার অবস্থা জানাবেন শাহবাগের, এবং একই সাথে নেতাকর্মীরা সেখানে নতুন কোনো ধরনের দাবি বা কি বলছেন এসে? তানিয়া, আপনাকে জানাতে চাই দাবি একটাই, দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে এই শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে। শাহবাগের এই ব্লকেট কর্মসূচি গতকাল রাত থেকেই এখানে নিয়েছে, এনসিপি ঘোষণা করেছে এবং তার সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই দাবির সাথে একত্রতা প্রকাশ করে এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে। সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি সহ দেশে অন্যান্য অঞ্চলে যেই ব্লকেট কর্মসূচিগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে শিথিল করা হয়েছে। শুধুমাত্র শাহবাগেই ব্লকেট কর্মসূচি থাকবে, আর অন্য কোথাও ব্লকেট কর্মসূচি থাকবে না, সেই যে এমনটাই জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। উনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটি জানিয়েছেন। এবং এখানে আজকে বিকেলে গণজমায়েত হওয়ার যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি আজকে বাস্তবায়িত হবে এবং সেই উদ্দেশ্যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এবং আন্দোলনকারীরা এখানে এসে জড়ো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং জুলাইয়ে গণঅভ্যুত্থানে যে সকল আহত এবং নিহত পরিবার তাদের সদস্যরা এখানে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে এবং তাদের একটা 3 দফা দাবির প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় বিচার করার একটি বিধান সংযুক্ত করতে হবে। সেই সাথে সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন এই আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এই অবস্থান কর্মসূচিতে এনসিপির নেতারা নেতৃত্ব দিলেও অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনরাও একত্রতা প্রকাশ করে এখানে অবস্থান নিয়েছেন। হাসনাত আবদুল্লাহ আহ্বান করেছেন যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, যেসব পরিবার পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হয়েছে, যেসব পরিবার যে আপনি জানেন 2013 সালে যে মে মাসে এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের যারা শহীদ হয়েছে সেসব পরিবারকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ। সেই সাথে সাথে এখানে আজকে যে বিকেলে যে গণজমায়েত কর্মসূচি, সেই গণজমায়েত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে ব্লকেট কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে। আমি এখানে চট্টগ্রামের সহ বিভিন্ন অঞ্চল থেকে আমার লোকজনকে আসতে দেখেছি। এখানে শাহবাগের পরিস্থিতি যদি আপনাকে বলি, পুরো চতুর্দিকের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই দিকে নজর রেখেছেন। এখানে জরুরি অ্যাম্বুলেন্স এবং রুগী ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারছে না, শাহবাগ দিয়ে কেউ চলাচল করতে পারছে না। শাহবাগমুখী যেসব যান রয়েছে সেই যানগুলো বিকল্প পথ হয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। আপনি জানেন এখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থান রয়েছে এবং এখানে অনেক রুগীরা নিয়মিত যাতায়াত করে। সেই রুগীদের জন্য এই ব্লকেট কর্মসূচি থাকা সত্ত্বেও তারা চলাচল করতে পারছে। এই হচ্ছে শাহবাগের যে ব্লকেট, সেই ব্লকেটের সর্বশেষ খবর। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো আরো খবর এসে আপনার হাতে পৌঁছলে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন এতক্ষণ শাহবাগ থেকে।